ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সুহাসিনী দেবী উদ্বোধনে শ্রী শ্রী মাকে দেখেছিলেন। শ্রী শ্রী মা যেসব কথা ভক্ত মহিলাদের বলতেন এবং সুহাসিনী দেবীকেও যা বলতেন সেগুলি তিনি খাতায় লিখে রাখতেন। সুহাসিনী দেবী তার খাতায় শ্রী শ্রী মায়ের সম্পর্কে যা লিখে রেখেছিলেন, পরবর্তীকালে তার কন্যা নীলিমা চট্টোপাধ্যায় তা তুলে ধরেছেন। শ্রী শ্রী মায়ের স্মৃতি তারই নির্বাচিত একটি অংশ। একজন হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, ঠাকুর যখন তোমাকে ষোড়শী পূজা করেছিলেন তখন তোমার কি মনে হয়েছিল? মা একটু সলজ্জ হেসে বললেন, কি জানি মা, আমি যেন কিছু বুঝতেই পারিনি, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ভবতারিণী বোধহয় আমার ওপর ভর করেছিলেন, তাই বোধহয় কি হচ্ছে সে বিষয়ে আমার কোনো হুঁশ ছিল না। ঠাকুর যে আমাকে সাজালেন, পায়ে আলতা পরালেন, পুজো করলেন, প্রণাম করলেন, আমি সব দেখছি, কিন্তু কিছুই যেন আমার মনে রেখাপাত করছে না। নইলে ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর আমি স্থির হয়ে বসে রইলাম। অনেক পরে যখন স্বাভাবিক হয়েছিলাম তখন মনে মনে বারবার তাকে প্রণাম করে মার্জনা চেয়ে নিয়েছি। কথাগুলি বলে মা যেন কেমন স্থির হয়ে গেলেন। অনেকটা সময় চোখ বুজে চুপ করে বসে রইলেন। অন্যরা তখন কি ভাবছিল জানি না, আমি কিন্তু তখন মনে মনে বলছিলাম, মা তুমি যতই লুকোতে চেষ্টা করো না কেন, ঠাকুরের দয়ায় বুঝেছি তুমি স্বয়ং মা ভবতারিণী।